পিঠা পছন্দ করেন না এরকম লোক কিন্তু খুবই কম আছে। অনেকেই মনে করেন যে পিঠা বানাতে খুবই ঝামেলার, তবে আজকে আমি আপনাদের আটা দিয়ে খুবই মজাদার আর দেখতে সুন্দর এই পাতা পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করি বরাবরের মতো আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ময়দার প্রয়োজন হবে না, ঘরে থাকা আটা দিয়েই এই মজাদার পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন, খুবই মজাদার এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আর এই 1 কাপ পরিমাণ আটা দিয়েই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু আটার সাথে তেলটাকে এরকম করে হাতের সাহায্যে চেপে চেপে মিশিয়ে নিতে হবে, তাহলেই পিঠাগুলো খুবই মচমচে হবে। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এরপর এখান থেকে অল্প পরিমাণ আটার ডোটা নিয়ে নিলাম, ছোট্ট একটা রুটি বানিয়ে নিব। এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে, মানে 2টা রুটির সমপরিমাণ মোটা হবে। তো এরপর এরকম একটা পিজা কাটার নিয়েছি। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি পাতার শেপ করে কেটে নিচ্ছি। এরকম ছোট্ট একটা রুটি দিয়ে 3টা পাতার মতো করে কেটে নিয়েছি আর মাঝখানের এটা ফেলে দিয়েছি। আপনাদের বাসায় পিজা কাটার না থাকলে আপনারা কিন্তু ছুরি দিয়েও সেমভাবে কেটে নিতে পারবেন। এরপর মাঝখানে একটু করে কেটে দিয়েছি। যেহেতু এই পিঠাগুলোর নাম হলো পাতা পিঠা, তো শেপটা কিন্তু পাতার মতোই দিতে হবে। এরপর এই পিজা কাটারটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু চাপটা খুব বেশি দেওয়া যাবে না, প্রথমে হালকা একটু দাগ কেটে এরপর নিচে দিয়ে এরকম করে পাতা পাতা করে কেটে দিতে হবে চিকন চিকন করে। তো দেখতেই পারলেন খুব সুন্দর একটি পাতা পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের আরেকটা আমি করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে নিচে দিয়ে একটু জোরে চাপ দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে। আপনারা প্রথম একটা বা দুইটা তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন বা এরপর খুব সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন। আমার মনে হয় এর চাইতে সহজ আর মজাদার আর কোনো পিঠা হতেই পারে না। তাছাড়াও কিন্তু এই পিঠাগুলো আপনারা যে কোনো গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু বানিয়ে দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। অনেকেই মনে করেন যে পিঠা বানাতে চালের গুঁড়া লাগে, আসলে আটা বা ময়দা দিয়েও কিন্তু দেখতে সুন্দর এই পিঠাগুলো তৈরি করে ফেলা যায়। এরপর পিঠাগুলো ভেজে নিব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কিন্তু পিঠাগুলো ভাজলে পিঠাগুলো এক পাশে পুড়ে যাবে আর অন্য পাশে কিন্তু হবে না। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু ব্রাউন কালার হবে এরপর উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে তাড়াহুড়া কিন্তু করা যাবে না। খুব সুন্দর একটা কালার যখন চলে এসেছে এরপর উঠিয়ে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দর কালার কিন্তু এসেছে আর এই পিঠাগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে। আপনারা চাইলে চিনির শিরা বা গুড়ের শিরা দিয়েও খেতে পারেন। তো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পিঠাগুলোকে চিনির শিরায় দিয়ে দিব। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তো এরপর এখানে আমি একটা শিরা তৈরি করে নিব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই।
2-3টা বলক আসলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম পিঠা এখানে দেওয়া যাবে না। আর চিনির শিরাটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম শিরায় পিঠাগুলো দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এজন্য চিনির শিরাটাকে জাল করে এরপর যখন ঠান্ডা হয়ে যাবে শিরাটা, তখন কিন্তু এক এক করে পিঠাগুলো চিনির শিরায় দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু চিনির শিরার পরিবর্তে গুড়ের শিরা দিয়েও পিঠাগুলো খেতে পারেন। চিনির শিরা বা গুড়ের শিরা ছাড়াও কিন্তু এই পিঠাগুলো আপনারা খেতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। তবে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা এরকম শিরার মধ্যে ডুবিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই পিঠাগুলো কিন্তু মচমচে থাকবে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো। আপনারা যদি যে কোনো বক্সে ভরে রেখে দেন, যখনই বের করে খাবেন দেখবেন একদমই মচমচে থাকবে পিঠাগুলো। 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে চিনির শিরায় ডুবিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই পাতা পিঠাগুলো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।